প্রেম, আজকে না আমার সবথেকে খুশির দিন। কেন? তোমাকে আপন করে পেয়েছি তাই। আচ্ছা রাধা, তুমি কি আমাকে অনেক বেশি ভালোবাসো? অনেক অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে কিসের মতো করে ভালোবাসো? আমি তোমাকে ফুলের মতো ভালোবাসি না যে অচিরেই ঝরে যাবে। আমি তোমাকে সমুদ্রের মতোও ভালোবাসি না যে অথই ডুবে যাবে। আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি যার বুক শুধুই স্বাধীন, যেখানে সবার মুক্ত, কোনো বাধা নেই, প্রাণ ভরে ভালোবাসা যায়। আচ্ছা, এবার বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে এই কথা বলবো না যে আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, কারণ মানুষ তার নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে পারে না। তাই আমার জীবনের পরে যদি কাউকে ভালোবাসি সে হলো তুমি। আর আমিও জানি তুমি কখনো মুখ ভর্তি আশ্বাস আর বুক ভর্তি হতাশ দেবে না। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। ও, যেটা বলবো, আম্মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তুমি কি আজকে সন্ধ্যায় একবার আমাদের বাসায় আসতে পারবে? অবশ্যই, আমার শাশুড়ি আম্মা যেতে বলেছে, আমি কি না যেতে পারি? থ্যাংক ইউ প্রেম, থ্যাংক ইউ। চলো তাহলে আজ আমরা উঠি। ওকে। বেটা কি করো? কি কাকা সমস্যা কি? আল্লাহর ভালারা, তোরা মনে হয় প্রত্যেকদিন ফল ফুটিকে খাও। আর কি বলছেন কাকা? চুরি করে খাচ্ছি? কথাটা কিন্তু আপনি চমৎকার ভাবে ভুল বললে ফেলাইছেন। ভুল বলছো মানে? কারণ হচ্ছে কি বলবো, তুই বল। আপনি জানেন ফল পাকারে কোনোদিন চুরি হয় না, কোনোদিন চুরির হয় না। বেটা চুরিকে খাইজার গোলা গোলা কথা কইতেছো? মিন্টু সাহেব, তাকে উদাহরণ দিয়ে বলতে হইবে। বোঝাও হারে যুক্তি দিয়ে। বুঝলাম, এই গাছটা আপনার জায়গায় বড় হয়েছে, তো এই গাছটা কি আপনি টাইনি বড় করছেন? না, কখনো না। কখনো করেন নাই। এই গাছটাকে টাইনি বড় করছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এরপরে আপনি যে প্রত্যেক দিন 3 বেলা ডিশ ভরিয়ে ভাত খান, কোনো দিন 1 বেলা ভাত এই গাছটাকে আপনি খাওয়াইছেন? সে কি খাওয়াইছে? মনে হয় কখনো না। কখনো খাওয়ান নাই। এই গাছটাকে ফল ধরাইছে কে? আল্লাহ। আল্লাহ। তাই এই গাছটাকে ফল ধরাইছে আল্লাহ, বড় করছে আল্লাহ। তাই আপনি কিসের মালিক? কিসের মালিক? এই গাছটারে বড় করছে আল্লাহ, ফল দিয়েছে আল্লাহ। কি ফল দিয়েছে না? অবশ্যই। রোদের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ। তাই মোরা যদি ফল খাইতাম, তো এই গাছের যে মালিক আল্লাহ, সে আমাদের রুজিতে লিখে দিয়েছে, সে আমাদের নিজের হাতে খাইতে। তাতে কি আমাদের চুরি হইতে? কখনো না। কাকা, কখনো চুরি হইতে না, তা বসতে হইবে। তাই আপনি কুলি বাদুর এদেরও কি চোর বলতে পারেন? চল বলতে পারেন না। তারাও তো চুরি করে দিয়ে খায়, ফল ফলাতে খাইয়ে তারা সাফ করে ফেলাচ্ছে, বাংলাদেশের ফল ফল সব ধ্বংস করে ফেলাচ্ছে। তাতে কি কেউ ওদের চোর বলে? বলে? কখনো বলে বলে না। না। এটা বসতে হইবে। কোনো প্রকারে আমরা চুরি করি নাই, সুতরাং আমরা চোর না।
এ বেটা তুমি কি চাও? ও কাকা তুমি কথা কও কা, তুমি কি মালিক? কিন্তু সাহেব দেখতে না চাঁদবো না মানে? বাবা কি বলবো তোমাকে, মোরা যে অস্ত্র মামলা কেসে জেলের ট্রেন বাইরে হয়েছি এই কাকা ভালো করে দিয়ে জানে। তুমি চাপতে আছো, সে বুড়ো মানুষ, সে যদি স্টক করে মরিয়ে শীত হয়ে যায় তাকে তো মারার কাছে পড়িয়ে যাবো। তখন কিন্তু আমি জেল খাটতে পারবো না। মোর কিন্তু এখন জেল মেল এগুলো হাজত ভাল লাগে না। তুমি চাইতে না, মাথা ঠান্ডা করো। আমারও। আচ্ছা বাবা লাগলে তোমরা খাও, তুমি কাঁচাগুলো নষ্ট করিও না। ওরে কই যাও? কাকা খাওয়া যাইবে, কাঠের জিনিস ধরছো তোমার কাছে খাওয়া যাইবে, তাই আরেক জিনিসে খাবো আনে নাকি? চলো কাকা তাই আসি। হ্যাঁ তা বাবা তোমার নামটা কি? আমার নাম প্রেম চৌধুরী। আচ্ছা কি করো তুমি? রিসেন্টলি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে জব করতেছি। আচ্ছা বাবা, আমার মেয়ে তোমাকে অনেক পছন্দ করে আমি জানি, কিন্তু আমারও তো একটা পছন্দের বিষয় আছে। তুমি কিছু মনে করো না, আমি পুরুষ মানুষদের একটু বিশ্বাস করি না। অবশ্য এ দোষটা তোমার না, এ দোষ আলাদা বাবার। কি হলো বাবা তোমার? না কি কয়েকদিন ঠান্ডা লেগেছিল, একটু জ্বর হয়েছে। তাই দেখি কি গায়ে তো অনেক জ্বর। এই আলাদা তোর মামাকে ডাক দিত। মামা মামা কি হয়েছে মামনি? ঠিক আছে ঠিক আছে, বসুন। আমি আর তোর মামা। আচ্ছা তোকে আসতে বললাম, এই যে ওর গায়ে প্রচন্ড জ্বর, একটু দেখতো ডাক্তারকে ফোন করা যায় কিনা। তাই নাকি? হ্যাঁ না না বাবা, ডাক্তারকে ফোন করার দরকার নেই, আমি আসার পর ওষুধ খেয়ে আসছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা আজকে তাহলে আমি উঠি। কি উঠে মানে কি? বসো, আমি তোমাদের জন্য নিজে হাতে রান্না করেছি, খাওয়া দাওয়া করবে তারপরে যাবে। বসো, আলাদা চল খাওয়ার ব্যবস্থা করি। শুধু আপার আর হারাদার পছন্দ করতে হবে না, তোমাকে আমারও পছন্দ করতে হবে। তো আমার দুইটা প্রশ্ন আছে তোমার কাছে, দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। জি মামা বলুন। প্রশ্ন নাম্বার 1, তুমি স্যালারি পাও কত? 32,000 টাকা মামা। আচ্ছা তোমাদের 30,000 টাকায় সংসার চলবে না? অবশ্যই চলবে, কিন্তু মামা কেন? আচ্ছা তাহলে ওই 2,000 টাকা তুমি প্রতি মাসে আমার জন্য জমা করে রাখবে, ঠিক আছে? আমি ওই টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করব। অবশ্যই মামা, দরকার হলে আপনার ছেলে মেয়েদেরও বিয়ে দিয়ে দেবো। প্রশ্ন নাম্বার 2, আচ্ছা তুমি হারাদার সাথে প্রেম করার আগে কয়টা প্রেম করছো? এর আগে একজনের সাথে প্রেম করেছি। তাহলে তুমি তাকে ছাড়লে কেন? কারণ তার আলাদার মতো ভালো একটা মামা নেই। তুমি পাস, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আরাদার আম্মুরও পছন্দ হয়েছে। আপনি কি করে বুঝলেন মামা? কারণ তোমার জ্বরের কথা শুনে আপা পাগলের মতন ডাক্তার আনতে বলছে। আমি কখনো সময় যদি মরেও যাই, আপা ডাক্তার আনতে দূরের কথা, জিজ্ঞাসাই করে না। এই যে দেখো আমার বয়স কি কম হয়েছে, আপা কখনো আমার বিয়ের কথা উচ্চারণই করে না। কবে যে বিয়ে করবো, হে আল্লাহ, জন্মমুক্ত বিয়ে সবই তোমার হাতে। আমার বেলায় সিরিয়ালটা ঠিক রাখো। জন্ম দিয়েছো, বিয়ে দিয়ে তারপরে নিও আল্লাহ, আমিন। আরে প্রেম, এতদিন পর কোথা থেকে আবিষ্কার হলো? আরে আমার কথা ছাড়ো, তুমি কেমন আছো? সব বলছি, চলো কোথাও গিয়ে বসি। আসলে আমার অফিসে একটু দেরি হয়ে যাচ্ছে তো। আর দেরি হোক আর যাও, তুমি চলো তো, চলো তো। রাধা, প্রেমকে একটা ফোন করতো বাসায় আসার জন্য। কেন আম্মু? এই তোদের বিয়ের ব্যাপারটা একটু আলাপ করবো ওর সাথে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি সে আগের মতোই রয়ে গেছো পাগলি। কিন্তু তুমি অনেক বদলে গেছো। মানুষ তো পরিবর্তনশীল, তাই না? দেখে দেখে কার ফোন, নিশ্চয়ই গার্লফ্রেন্ড। আরে না না, এটা আমার কলিগের ফোন। আচ্ছা আজ কিন্তু আমার বার্থডে, তুমি আসবাই কিন্তু, আসবা তো? বলো বলো, আসবা তো? বলো। আসলে
চেষ্টা করবো আসার জন্য। না কথা তো আসবে তো, তুমি বলো বলো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা আসবো। তো আমার এখন অফিসে তাড়া আছে, তো চলো তাহলে এখন ওঠা যাক। কি ব্যাপার, ফোন ধরছিলে না কেন? না মানে মিটিংয়ে ছিলাম তো, এই জন্য ফোন কেটে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আজকে একবার আম্মু রাতে বাসা আসতে বলছে, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসবো। এখান থেকে সন্ধ্যায় অ্যানিদের বাসায়, তারপর সোজা রাধাদের বাসায়। ওকে, ওয়েদার কিছু হট দেখছো, গরম এটাই দাম গরমে। আচ্ছা খাইছো নি ভাই? খাই যাইতে আছে ভাই, তো দাদা খাই যাইতে আছে। কি করলে বেড়া? চলো করো কি? দেখলাম ঠিক আছে নাকি। টেস্ট হয়েছে। বড়া অডিও ভিডিও করে দিয়ে চা খাও, হ্যাঁ? সাউন্ড হয় কেন? চা খাইতে হইলে সাউন্ড হবে না, একটা ইন্টেলিজেন্ট একটা ভাব রাখতে হইবে, স্মার্ট হও। ভাই একটা রুটি হইবে। কি করিস? কি করে দাও না ভাই, মজা আমারে দে। হ্যাঁ তোরে দিতে হইবে, দিতে আসি, রাখ। ওই ভাগ দে। দাদা ভাই এই ভাগ দেওয়া যাইবে না, বুঝো না? এই ভাগ খাইলে তোমার ব্রেন কমে যাইবে, মরিয়ে যাবা। এটা দেশে সেটি খা, পুড়িয়ে গেছে, রাখছো? হেভি টেস্ট, তাই না? হেভি টেস্ট, হেভি টেস্ট। তুই বেটা একটা পোড়া কপাইলে, একটা পোড়া কপাইলে তোর কাছে তো টেস্ট লাগবেই বেটা, মানুষ হইবি না জীবনও। তোর কাছে এটা হেভি টেস্ট লাগে, এটা একটা টেস্ট হওয়ার জিনিস। চার রুটি যাই থেকে খাইতে আছি, মোর কাছে যদি টাকা থাকতে তাই মোর স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাইতে। ধর হইতে পারে কোনো ডিরেক্টর আমাকে দেখলে শাকিব খান বানায়ও দিতে পারতো, আমাকেও দেখলে জসিম বানাই দিতে। তরে তরে যদি জসিমার সাবানা বানাইতে চাই, তোরে যতই বানাইতে চাক তুই বেলদারের নিচে যাইতে পারবি না, বুঝতে পারছো? তাই ভাবতেছি ব্যবসা বাণিজ্য করবো। কত টাকা পয়সাই নাই, তুই ব্যবসা বাণিজ্য করবি? টাকা পয়সা নাই, টাকা পয়সা হইবে, এখন টাকা পয়সা হইবে। সম্ভব না বেড়া, কে হয়েছে? দরকার হইলে চুরি করবো, সমস্যা কি? গ্রামের থেকে দাপড়া গিয়ে দিলে এই কি ভুলতে গেছি? তুই বেড়া তোরে একটা শেষে বাড়া বাড়া করে দিলাম, কিন্তু কই দিলাম তোমার কথা কথা সবসময় আরে কথা কই, তুমি ফালতু কথা বলো কেন? গ্রামের থেকে শেষে বাইর করিয়ে দিয়েছে, সেটা কি এই শহরের লোকজন জানে?
না, তাহলে উল্টো পাল্টা কথা বলো কেন? যাই হোক, মায়ের গো তো খাইতে আর ভালো লাগে না, তাই ভাবছি একটা শর্ট ব্যবসা বাণিজ্য করা যায় নাকি? কি করলে ভালো হয় বলতে পারবি? তোর বেরেনে কুলাইবে না, ইয়ে মুই জানি। তোর মাথার ভিতরে খালি গোবর। আমি একটা ডিসিশন লয়ে লিছি, মোরা এখন তুই হকারি করবো। তুই কর। এদিকে আয়। চা তো ভাত করে খাইয়ে ফেলাইছো। এখন ওই গ্রামের অনেক সময় চেয়ারম্যানের গাছের যে কলা এক কাইতে লয়ে হেলাম, বেচলাম, সে টাকা কি হরছো? হাতর কাছে দিয়ে দিছি। তুই বেটা, তুই একশের পোড়া কপাইলিয়া কিচ্ছু মনে রাখতে পারো না। টাকা তোর পকেটে, আমরা ভালো করে বিছড়ে গিয়ে দেখ। কখনোই না। টাকা কি মোর পকেটে? অবশ্যই। হয়, তুমি ঠিক বলছো। তুমি পাস করছো, টাকা মোরটে নেই আছে। তাই ভাবছি বাসে বাসে হকারি করবো, লজেন, এরপর টেস্টি হজমি, চাটনি এগুলো বেচবো। তাতে মনে কর 50-50 লাভ হইবে। তুই করবি মনে লাগে? আমি রাজি আছি। রাজি আছো? এলে ওই আর একটু খা। মনে কর 100 টাকা দিয়ে লজেন কিনবো, 150 টাকা বেচবো। হ্যাঁ, এরপরে ধর হইতে পারে হজমি 30 টাকা প্যাকেট, এই 50 টাকা বেচবো। এই কাজটা করলে ওদের দুজনের প্যাক করলে যাইবে। চা ঘুরিয়ে গেছে। ওড়ো। তাই টাকা যা আছে সেই দিয়ে আপাতত কামে লাগিয়ে পড়ি নাকি? হ্যাঁ, রানা হোক। এই চলো যাই। আচ্ছা আরে, আজকে কি তোমার সত্যি সত্যি জন্মদিন? আরে বুঝলাম না, আজকে আমার মিথ্যা মিথ্যা জন্মদিন। তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলে এনেছো? আমি এখনই চলে যাবো। বসো বসো বসো। তোমার মনে আছে সে 2 বছর আগে সামান্য একটা কারণে তোমার রিলেশন ব্রেকআপ হয়ে যায়, আর এতদিন পর কাজে তো তোমাকে ছেড়ে দেবো? তুমি বললেই হলো। অ্যানি, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো না। অ্যানি, আসসালামু আলাইকুম। ও প্রেম, বসো বাবা, বসো বসো বসো। তা বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। অ্যানি, তুমি কি শুধু গল্প করবে মা? এনার জন্য একটু চা পানির ব্যবস্থা করো অন্তত। ও বাবা, আমি তো একদমই ভুলে গেছি। আচ্ছা তোমরা বসো, আমি আসছি। বাবা প্রেম, পাগলিটা তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? না না আঙ্কেল, কোনো অসুবিধা নেই। প্রেম, আমি বুঝি, সবই বুঝি বাবা। তোমাকে একটা কথা বলার ছিল। জি বলুন আঙ্কেল। ফুল যতই সুন্দর হোক না কেন, তা অচিরেই ঝরে যায়। আর আমার এই ফুলের মতো মেয়েটা এই পৃথিবীর বাগানে বেশি দিন আর সুবাস দিবে না। কেন আঙ্কেল, কি হয়েছে ওর? ওর ব্রেন ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে ও আর বেশি দিন বাঁচবে না, মাত্র 2-1 দিন বাঁচতে পারে।
আঙ্কেল আপনি কি বলছেন আঙ্কেল? এটা হতে পারে না আঙ্কেল, এটা এটা হতে পারে না আঙ্কেল, কিছুতেই হতে পারে না। ক্যান্সার নামক পদার্থ ওকে অচিরে শেষ করে দিবে। বাবা, বাবা, তোমার দুটো হাতে ধরে আমি তোমাকে অনুরোধ করছি, এই স্বল্প সময় ওকে তুমি একটু শান্তিতে থাকতে দাও বাবা, একটু সুখে থাকতে দাও। মৃত্যুর আগে আমি ওকে একটু খুশি দেখতে চাই বাবা। আমি ওকে একটু খুশি দেখতে চাই। বাবা, তোমাদের গল্প শেষ হলো? হ্যাঁ মা, বাবা তোমরা চা খাও, আমি একটু আসি। বড় বেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথ চলায় তোমাকে শুনছো কি তুমি আমাকে, ছিলে আমার হয়ে পুরোটাই, যাবে কোথায় রেখে আমায়? এ পথ চলায় তোমাকে কেন হঠাৎ তুমি এলে, কেন নয় তবে পুরোটা জুড়ে? जीपीओ बोल्टो गुलिस्तान कमलापुर मध्य काकराल मलिबाग मुतबाजा फ्रामगे मगले गुलशान एक गय भाईबाड्डा शतरस्तान अबिस्को कगले बनाने मगले। সমস্ত যাত্রী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দাদা ইরানেরটা বিরিয়ানির মতো, জাপানেরটা লাল, দাদা বাঙালিরটা কাঙ্গালির মতো খাইলে হইবেন টাল। না দাদা, এটা আমাদের বাংলাদেশের মাল।
দাদা এই 440°C তাপমাত্রায় যে সমস্ত যাত্রী ভাইদের শরীর থেকে ট্যাপের মতো ঘাম ঝরতে আছে তাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যাধুনিক জাদুকরি চকলেট। এটা আমাদের ডিপার্টমেন্টাল চকলেট। কি ডিপার্টমেন্টাল চকলেট? ডিপার্টমেন্টাল চকলেট দাদা। দাদা 1 টাকা দামের একটা চকলেট আপনি যদি মুখে দিয়ে স্বস্ত থাকেন, এমনভাবে স্বস্ত থাকবেন যেন আপনার শরীর দিয়ে এসি বের হইতে থাকবে, আপনার শরীর হয়ে যাবে ঠান্ডা বরফের লাহান। আমাদের সেই ডিপার্টমেন্টাল কোম্পানির একটা লোক আপনাদের সামনে হাজির আছে, সে একটা খাইছে, দেখেন তার শরীরে কিন্তু একসের এসি বের হইতে আছে, ঠিক আছে? ঠান্ডায় মাফলার পাচাইছে। ওরে বাবা ঠান্ডা দেখছেন দাদা, 1 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি 1 টাকা দামের একটা চকলেট, তার সাথে আপনার এসি ফ্রি, ঠিক আছে? এর থেকে আর কি চান দাদা, ঠিক আছে? তাই কার কার লাগবে দাদা আপনার একটু হাত তুলি দেখি, ঠিক আছে? কোন কোন ভাইয়ের লাগবে ডিপার্টমেন্টাল চকলেট? ডিপার্টমেন্টাল চকলেট 1 টাকা 1 টাকা 1 টাকা না দাদা, বাকি হইবে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। হ্যাঁ বাকিতে দাদা বড় কষ্ট, বাকিতে হয় বন্ধুত্ব নষ্ট, আমরা এই বন্ধুত্ব নষ্ট করতে চাই না দাদা। কার লাগবে দেখি একটু হাত তোলেন ভাই। হ্যাঁ যাদের 2টা লাগবে 2 হাত তোলেন। হ্যাঁ যাদের 2টা লাগবে তারা 2 হাত তুললে ফেলান, তাদের সবাইকে এক একটা করে 1 টাকার বিনিময়ে 1 একটা করে দিয়ে এসো। বাসার লেগে নিয়ে যাবে না ভাই? হ্যাঁ ভাই বাসার জন্য নিতে পারেন। 5টা 5 টাকা, আপনার জন্য 1 টাকা কনসেশন, 4 টাকা 4 টাকা 4 টাকা। আচ্ছা দাদা আপনার লাগবে না? হ্যাঁ কার কার লাগবে? হ্যাঁ বেশ, হ্যাঁ টাকা নাও টাকা নাও, টাকা নাও টাকা নাও। এদিকে লজেন্স হইবে, লজেন্স হইবে। 1 টাকার বিনিময়ে পাচ্ছেন একটা চকলেট, একটা এসি ফ্রি সাথে। যাই হোক দাদা, একটা চমৎকার জিনিস হয়ে গেছে দাদা, আমাদের ডিপার্টমেন্টাল চকলেট অবশেষ সব শেষ হয়ে গেছে দাদা। এবার আরেকটা ম্যাজিক্যাল জিনিস আপনাদের সামনে হাজির করতেছি দাদা। যে সমস্ত যাত্রী ভাই বোনেরা তাদের জিহ্বাকে কন্ট্রোলে আনতে পারেন না, জেতা পৈত্যে মরা পৈত্যে শ্রাদ্ধ, সুন্নাতে খাতনা সেমিনার, বিবাহবার্ষিকী, জন্মদিন, কোনো কিছু আপনার হাত থেকে রেহাই পায় না দাদা। দাওয়াত করলেও যান, না করলেও যান, এই তলপেট থেকে গলা পর্যন্ত খালি মুড়ি মারিতে খান আর খান, যার ফলশ্রুতিতে আপনার শরীর হয়েছে জাপানি, কিন্তু কোনো প্রেক্ষে জাপান শির করে আপনাকে বিষা দিতে আসে না। হ্যাঁ বড় ধরনের ঝামেলায় পড়ছেন। হ্যাঁ লোকাল বাসা চলে কন্ট্রাক্টরের সাথে গ্যাঞ্জাম ফাসাদ করে পাশের লোক আপনাকে ইফটিজিং করে দাদা। এর সব থেকে বড় সমস্যা দিতে পারে আমাদের এই হজমি দাদা। এই হজমি একটা হজমি 1 গ্লাস পানির লগে দাদা খাইয়ে ফেলাইবেন, আপনি টের পাইবেন না, দাদা। আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিবৃত্তিতে, আপনার শরীর হয়ে যাইবে একবারে সিলিম। 3 মাস পর আপনার মায়ও আপনাকে চিনতে পারবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আমরা 2 বাঙ্গাল এসেছি আপনাদের কাছে হয়ে কাঙ্গাল দাদা, আমরা হকার হইতে পারি কিন্তু জুকান না দাদা। তাই কার কার লাগবে দাদা এই ডিপার্টমেন্টাল ম্যাজিক্যাল জিনিস হজমি? কার লাগবে একটু হাত তুলি দেখি ভাই। হ্যাঁ সবাই লাগবে, সবাইকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। দাদা 5 টাকার বিনিময়ে 1 পাতা হজমি। কিন্তু সাহেব বলেন, আমাদের কৌটাটা রয়ে গেছে বাড়ি তো না ভাই, দেখা যাইতে আছে আপনি তো একসের জাল টাকার কেসে ভাইসে যাইতে পারেন, আপনি বুঝতে পারেন না এই জিনিসটা, তাই না? এই যে আপনি টাকাটা রাখছেন, টাকাটা কি হয়েছে, ঘামে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলটা উঠে যাইতে আছে। এই টাকা নিয়ে যদি আপনাকে পুলিশ দেখে যে সিল ছাড়া টাকা আপনার হাতে, আপনাকে পট করে ধরে ফেলাইবে, জেলখানে নেবে, এমন শাস্তি। এই সমস্যা থেকে আপনাকে রক্ষা দিতে পারি। কেমনে রক্ষা দিতে পারি? এই যে দেখছেন একটা কৌটা, অসাধারণ প্লাস্টিকের একটা জিনিস, কিন্তু এটা শ্রীলঙ্কা থেকে কিন্তু আবিষ্কার হয়ে আসছে। এই টাকাগুলি আপনি যদি এইভাবে দেখেন, এইভাবে কৌটার ভিতরে রাখেন দাদা, দেখেন আমি আপনাকে একটু দেখাইতেছি। কৌটার ভিতরে রাখলে দেখা যাবে কেতে কোনো ঘাম ধরবে না, ঠিক আছে? আপনি মুঠিটা আটকে রাখতে পারবেন, ওর খুলতে পারবেন, লাগলে নিতে পারবেন বা দিতে পারবেন। তো দাদা বেশি দাও না, মাত্র 10 টাকা দিলে হইবে। আপনি কি নিতে চান? দেন তো 10 টাকার বিনিময়ে। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। আপনি কিন্তু বুদ্ধিমান, চমৎকার একটা লোক। প্রথমেই কিন্তু আপনাকে দেখি আমি টের পেয়ে গেছি, আপনার দ্বারা কিন্তু একটা জিনিস হইবে। আমি আগেই তাকে বলছি, সে কিন্তু আমাকে আগে বলছে, ঠিক আছে দাদা? থ্যাংক ইউ। 10 টাকার বিনিময়ে আপনি কি একটা জিনিস পাইয়ে গেলেন, আপনার কিন্তু কোনো ধারণা নেই, ঠিক আছে? তবে ভালো থাকবে না, লাল টাকার কাছে কিন্তু ভাসায়েন না। ওকে পিন্টু সাহেব চলো। হচ্ছে যা আরাধা, ফোন করছিলি? আমার কিন্তু রান্না বান্না শেষ। আম্মু ফোন তো করছিলাম, এতক্ষণ তো ফোন কেটে দিচ্ছিল, আর এখন তো বন্ধ পাচ্ছি। ও এখন তো ফোন বন্ধই থাকবে, ফোন তো এখন ধরবে না। তো জানতাম বিয়ের কথা বলা হয়েছে না, এখন সব ছেলেরাই একই রকম, ঠিক তোর বাবার মতো। আমি একটা ছেলে মানুষকে বিশ্বাস করি না। শোন, এই ছেলের সাথে তোর কোনো প্রকারের বিয়ে হতে পারে না। কেন বুঝছিস? এই ছেলে সেম তোর বাবার মতো,
তোর অবস্থা একদম আমার মতো হবে। আপা, আমি ওই ছেলেটাকে দেখলাম রিক্সায় একটা মেয়ে নিয়ে ঘুরতেছে। এই ছেলের সাথে কোনো প্রকার আর বিয়ে হইতে পারে না। বুঝতে পারছিস ও কিরকম? কোনো প্রকারে এই বিয়ে হবে না। এর ভিতরে আমি নাই, তুমি থাকলে দেখো। আমিও নেই। কি হয়েছে তোমার? এমন করছো কেন? শক্ত করে ধরো না কেন? কি হয়েছে তোমার? আমার খুব মাথায় পেন হচ্ছে। কেন? একটু শক্ত করে ধরো না। হ্যাঁ আমি ধরছি। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। ড্রাইভার ভাই শীঘ্রই হসপিটালে চলেন, ড্রাইভার ভাই। খুব কষ্ট হচ্ছে, একটু ঠিক হয়ে যাবে, শক্ত করে ধরো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শোনা, এই তো চলে আসছি। ড্রাইভার ভাই শীঘ্রই আপনি হসপিটালে চলেন। মা, তুই আমাদের ছেড়ে চলে গেলি মা। মা, তুই আমাদের ছেড়ে চলে গেলি মা। শোনো, এখন তুমি যেখানে যে অবস্থা থাকো না কেন, আমার সঙ্গে এক্ষুনি লাভ রোডে দেখা করো, এক্ষুনি। हर जगह से तू बेदर्दी जाने ना। শোনো, আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে মোটেই যোগাযোগ রাখার চেষ্টা করবে না, কোনো প্রকার যোগাযোগ রাখার চেষ্টা করবে না। প্লিজ আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটা চিট, ধোঁকাবাজ, বেঈমান, লম্পট। আর অ্যানি। ও, এখন অ্যানিকে পাইছো? আমার আম্মু ঠিকই বলেছিল, আম্মু আমার চোখ খুলে দিয়েছে। নেক্সট টাইম তুমি আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না, কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। দেখছো মাইয়েরা কি সুন্দর? সুন্দর হইলে হইবে কি, আকসের বিজাত। বাটারে দেখছো মুখ দিয়ে হিসিয়ে লাইতেছে। বাড়া মরিস যতই রাঙ্গা হোক, এ কিন্তু জালি। আর হে সুন্দর হোক না কালা হোক না ফর্সা হোক, এই যে তোমার দরকার কি? তুমি এই দিক তাকাও কা? তুইও তো তাকাইছস। ওরে বাড়া, ও তো তাকাইছি, তাকাই। সবাই কি তাকাবে? একজনের দিকে সবাই তাকাবে? তাকাইলে একজন তাকাইবে। হ্যাঁ বাড়া, একসার ফাউল হয়েছে। করতে আছে কি দেখছো? পিন্টু,
গাড়ি আইতেছে ও সিমরি করে কি ও দাও ওরে তুই কই যা মিন্টু 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 তোর কি হইছে ভাই মিন্টু মিন্টু কথা কও ভাই তোর কি হইছে মিন্টু 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 কি হইছে তোর ভাই তোর কি হইছে রে কে কোথায় আছে ভাই কে কোথায় আছে একটু আসেন আমার ভাই মরে গেছে বাবা